আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার ঝালমুড়ি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো শীতের সন্ধ্যায় যদি এইরকম ঝালমুড়ি মাখা থাকে তাহলে কিন্তু চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মুড়ি মাখা বানানোর জন্য সব কিছুই আমি রেডি করে নিয়েছি আগে থেকেই। তো প্রথমে এখন মিক্সিং বোল নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের। এখানে মুড়ি মাখাতে সুবিধা হবে। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। মুড়ি মাখায় একটু ঝালটা বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আর দিয়ে দেব সরিষার তেল। প্রথমে আমি অল্প 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে লবণ, মরিচ আর পেঁয়াজ কুচি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে আর মরিচ থেকে একটু ঝাল বেরিয়ে আসবে। তারপর দিচ্ছি গাজর কুচি, দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু এখন একবারে আমি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি চানাচুর। তারপরে দিয়ে দেব মুড়ি। মুড়ি এখানে 1 বাটি নিয়েছি। মুড়িটাও আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন হাত দিয়ে সব কিছু মেখে নেব খুব ভালো করে। তো এইভাবে মুড়ি মাখালে খেতে কিন্তু অনেক মজার হয়। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের এই মুড়ি মাখা রেসিপি। তো শীতের সন্ধ্যায় এই ধরনের মুড়ি মাখা থাকলে কিন্তু জমে যাবে চায়ের আড্ডাটা। তো ঝালমুড়ি মাখা আমার তৈরি হয়ে গেল। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আর এই ধরনের ঝালমুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো আজকের এই ঝালমুড়ি মাখা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।